আজ 22শে ডিসেম্বর 2024 বেরিয়ে পড়লাম একটা নতুন উইকেন্ড ট্রিপে। সাডেন প্ল্যান বলতে পারো। ফাইনালি কত বছর, 1.5 বছর বাদে একই সাথে দুজন মিলে চলে এলাম হাওড়া স্টেশন, উইকেন্ড ডেস্টিনেশন দীঘার উদ্দেশ্যে। 6:31 সময় আর 6:45 সময় আছে ট্রেন ছাড়বে। তবে আমাদেরকে কিন্তু এখন জেনারেল টিকিট কাটতে হবে, কারণ ট্রেনের টিকিট পাইনি তৎকালে। ট্রেনের টিকিট পেয়ে গেলাম খুবই তাড়াতাড়ি, লাইন দিতে লাগেনি বেশি, মাত্র 90 টাকা করে নিল জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করার জন্য। এটা যদি রিজার্ভ হতো তাহলে 105 টাকা থেকে 110 টাকার মতো নেয়। আমাদের এখন যেতে হবে 19 নম্বর প্ল্যাটফর্মে, নিউ কমপ্লেক্সে। এই দেখো 12857, 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেনে করে কিন্তু আমি আগেও 2-3 বার ট্রাভেল করেছি শ্রাবণীর সাথে। তবে এবারের জার্নিটা একটু আলাদা হবে, কারণ টিকিট নেই, জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে হবে। আচ্ছা, যারা এই ট্রেনে ট্রাভেল করবে তাদেরকে বলে রাখছি, টোটাল 3টে জেনারেল ক্লাস আছে। এছাড়াও কিন্তু তোমরা পাবে 10টা সেকেন্ড সিটিং, যেরকম এই যে দেখতে পাচ্ছ ডান দিকে এরকম। আর তার সাথে 2টো চেয়ার কার, মানে এসি চেয়ার কার, আর প্যান্ট্রি কার আছে যদি খাবার দাবারের দরকার পড়ে। কারণ সকালের ট্রেন, মেয়ে প্রচুর খাটলো, পুরো ট্রলি নিয়ে নিয়ে দৌড় দিয়েছে। আমার চশমাটা একটু দেখাবো। এ বাবা, ছি ছি ছি, জোড়া লাগিয়ে দিয়েছি। আমাদের সিট পড়েছে এখানে, 2টো সিট পেয়েছি আমরা। সবাই উপরেও শুয়ে আছে, নিচে 2টো সিট পেয়েছি। যাক, বসার দরকার পড়লে বসতে পারবো, এইটুকুনি অনেক। বাবার প্রেশারটা বেড়ে গেছে, সবসময় বেড়ে থাকে। দেখো না কত মেসেজ করতে হয়। আমাদের প্রতিদিনের কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কাকুকে প্রেশার মাপানো, সুগার মাপানো, সেটাকে আবার ডাক্তারকে পাঠানো। মানে লাইফে ঘুরছি ঠিকই, বাট এটা কাজের জন্য ঘুরতে হচ্ছে আমাদেরকে। আর সাথে বাড়ির জন্য মাথায় সবসময় একটা প্রেশার থাকে। আর এই ট্রেনের টোটাল হল্ট আছে 6টা, যার মধ্যে পরেরটা হচ্ছে উলুবেড়িয়া, তারপরে মেচেদা, তামলুক, তাঁতি, রামনগর। আর তার সাথে আমাদের এই ট্রেনের টোটাল ডিস্টেন্স হচ্ছে 185 কিলোমিটার। ওভার বলতে মাত্র 3.5 ঘন্টায়। কি আওয়াজ সামনের দিকে! এটা হচ্ছে স্টেশন উলুবেড়িয়া। দেখো এর ট্রেন ক্রিয়া যোগা এক্সপ্রেস বেরোচ্ছে, দেখো পাশ দিয়ে। এখানে আমাদের ট্রেন প্রায় 15 থেকে 16 মিনিটের লেট। পৌঁছানোর কথা ছিল 7:22, তবে আমরা পৌঁছেছি এখন 7:36, প্ল্যাটফর্ম নাম্বার 4। এবারে ঢুকবে মেচেদা স্টেশন। ওর চপের স্টেশন। চপের স্টেশন, চপ পাওয়া যায়, কোচার চপ, আর ওগুলো বেশ ভালো খেতে, উপরে কোটিংটা। 7:42 টাইম ছিল মেচেদা, সেখানে আমরা কি হলো, ও আমার কোথায় হারিয়ে গেলি বোধহয়। আমাদের ট্রেন পৌঁছালো 7:51, মানে প্রায় 8 মিনিটের লেট। এখানে মাত্র 2 মিনিটের হল্ট। 4 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছেছি। তো দেখো ডিম দেখা যাচ্ছে, আর বেসিক্যালি 2টো, এটাও মোচার চপ, 30 টাকা নিল। ডিমের চপটা নাকি 20 টাকা। চলো ট্রাই করি। আলুর পুর আছে, তাই আলুর চপ নেবে না। এই ডিমের কিন্তু আলুর চপ, আলুর পুর আছে, দুটোই পুর কিন্তু সেম। একটা ডিম আর একটা মোচার মেশানো। আমার বেসিক্যালি মোচার চপটা বেশি ভালো লেগেছে। বেশ ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে, আর অনেকটা জার্নি করলাম। তমলুকে দাঁড়াইনি, তমলুকে ছেড়ে কাঁথিতে এখন পৌঁছেছি আমরা। টাইম অলমোস্ট 9:24, 9:18 ঢোকার কথা ছিল, 6 মিনিটের লেট আছে ট্রেন। এই দেখো এখানে স্টেশনের নাম কাঁথি, আর কত মানুষ নেমেছে দেখো ট্রেন থেকে। অ্যাকচুয়ালি এখান থেকে না, আমরা যারা ঘুরতে আসি
মন্দারমণি যাবার সব থেকে বেস্ট রুট ট্রেনে করে। এই রইল জেনারেল কম্পার্টমেন্টের সিট পাওয়ার জন্য মারপিট। দেখো জাস্ট অবস্থাটা, প্রতিটা দরজা এরকম অনুষ্ঠান। দীঘা এলে বন্ধু আমার টোটোতে আসবে। এখানে স্টেশনের ভিতরে পুরো টোটোর দাদারা সব ভর্তি। রাইট, স্টেশন থেকে বেরোই জাস্ট ডান দিকে এই যে দোকানে দেখলাম ধোসা বিক্রি হচ্ছে। এই হচ্ছে ধোসা, বেশ বড়ই আছে, খারাপ না, 50 টাকা করে নিচ্ছে মশলা ধোসা। আমরা খাওয়া দাওয়া করে রেলওয়ে স্টেশনের সামনেই আর কি টোটোতে জিজ্ঞেস করছিলাম, তারা 100 টাকা করে বলছে। অরেঞ্জ প্যাটেল রিসোর্ট কমফোর্ট হিলটন দীঘা, তো এটা হচ্ছে পুরো নাম। তোমরা অরেঞ্জ প্যাটেল রিসোর্ট লিখলেই পেয়ে যাবে, ঢেউ সাগরের ঠিক সামনেই। হিলটন বললেন? হিলটন। হ্যাঁ, এখান থেকে দেখো পরপর সব কটার হোটেল দেখা যাচ্ছে নতুন। তো তার মধ্যে এই যে এইটা অরেঞ্জ প্যাটেল কমফোর্ট হিলটন, এই যে নাম অরেঞ্জ প্যাটেল কমফোর্ট হিলটন। তো গাড়ি করে নেমে বাইরে থেকে তোমাদেরকে এবার দেখাই রিসোর্টটা, তাই না? দারুণ লাগছে না? দারুণ দেখতে লাগছে। এইখানে দেখো পার্কিং করার জায়গা, প্লাস এই পুরো রাস্তাতে এই গাড়িটা অবধি, মানে এই হোটেলে যতটা স্পেস ততটা অবধি কিন্তু পুরোটাই পার্কিং, বাইক, 4 চাকা সব। এই মুহূর্তে আমরা চেকিং করলাম, চেকিং টাইম হচ্ছে 11টা, তাই তো দাদা? চেক আউট হচ্ছে 10টা। তো আমরা এখানেই 2 রাত্রি 3 দিন স্টে করব, মানে কালকে থাকবো, তারপর দিন আমরা বেরিয়ে যাব সকালবেলা। তো আমাদের যে রুমটা আছে একবার জেনে নিই, আমাদের কত নম্বর রুম? 405 রুম আছে, ডিলাক্স ভিউ রুম, ওটা ফ্রন্ট ভিউ সি ভিউ রুম রয়েছে, ডাবল শেয়ারিং। আর এই যে আমার পিছনে শ্রাবণী দাঁড়িয়ে আছে। এই হচ্ছে দেখো সিটিং এরিয়া, ধরো ওই দিকেও রয়েছে। আর এই হচ্ছে বেশ বড় সরো একটা রিসেপশন বলতে হয়। আর এখানেই দেখো লেখা রয়েছে আমাদের হোটেলের নাম, অরেঞ্জ প্যাটেল হোটেল অ্যান্ড রিসোর্ট। এত দিন বাদে দীঘাতে এলাম, মানে কত বছর বাদে মনে হচ্ছে যে এলাম। সব থেকে ভালো লাগছে যে এসেছি, এক্সাইটেড ছিলাম, তার উপর এত সুন্দর হোটেলটা দেখে আমার মানে এত ভালো লাগছে, এত সুন্দর করে সাজানো রুমটা। তো দেখো তোমাদেরকে আবার রিভিউ দিয়ে দিই পুরো রুমটার ব্যাপারে। এদিকে দেখো একটা সোফা রয়েছে, সামনে টেবিল আছে, এদিকে বেড সাইড টেবিল রয়েছে, একটা সুন্দর বেড, পিছনে দেখো বেশ হেলান দেওয়ার জন্য বেশ কমফোর্টেবল একটা গদি লাগানো। ওভারঅল যদি বেড দেখি বেশ সুন্দর। সামনে দেখো কত সুন্দর ওয়েলকামের জন্য 2টো পাখি বানানো আছে টাওয়েল দিয়ে, দারুণ দারুণ দারুণ। এদিকে রয়েছে একটা জানলা, যেটা দেখাচ্ছি, খুব ভালো একটা অ্যাক্সেস। এদিকে রয়েছে দেখো টিভি, এদিকে রয়েছে দেখো মিরর, নিচে ডাস্টবিন দেওয়া আছে, তো নিচে একটা ফ্রিজও দেওয়া আছে। এটা অনেকের ইউজ করতে লাগে, যদিও এখন ঠান্ডার দিন। এখানে কমপ্লিমেন্টারি এখানে দেখো 2টো জলের বোতল দিয়েছে। ইলেকট্রিক কেটেল আছে, যেখানে 2টো নেসক্যাফের কফি রয়েছে, ব্রেডের এসব রয়েছে, চা রয়েছে। এখন চা খাবি? আমি বলেছিলাম যে আমাদের ব্যালকনিওয়ালা একটা রুম লাগবে, যেটা ডিলাক্স রুম, ওই জন্যই নাম দিয়েছে। যেটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। শ্রাবণী উঠি, শ্রাবণী, ইয়ে। আর বাইরেটা লাগছে দেখো, ও আমাদের সামনেটা জাস্ট দেখো কত সুন্দর। পড়ে যাবি, এরকম করিস না, কপাল। তোকে হোটেল মালিক যদি দেখে না, বার করে দেবে এরকম করলে। এটা কম রয়েছে একটা, ওয়াও, কম। এটা আমার কাছে লাগবে, তোর চুল ছিঁড়ে যাবে। এবারে আমরা দেখবো আমাদের ওয়াশরুম। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এটা আমি দেখিনি। এখানে খেলা কর, আমি ততক্ষণ একটু এখানে ওয়াশরুমটা দেখে নিই। ওরে মাই গড, এ তো রুমের থেকেও দুর্দান্ত একটা ওয়াশরুম দেখতে পেলাম। ডেন্টাল কিট দিয়েছে, এখানে একটা সোপ দিয়েছে। আচ্ছা, এটা বডি মিল্ক, শ্যাম্পু, আর এটা হচ্ছে শাওয়ার জেল। আর এই হলো বেসিন। এখানে একটা দেখো টাওয়েল দিয়েছে, খুব সুন্দর এটা। এখানে একটা মিরর আছে, গিজার আছে, পটি প্যান, বাকি সব এইগুলো হচ্ছে ব্যাপার। আমি যে টাকাটা দিয়েছি সেই টাকাটা একদম সার্থক। চলো এবারে ফ্রেশ হতে হবে। অলরাইট, আমরা ফ্রেশ হয়ে দুজনে বেরিয়ে পড়েছি।
তোমাদেরকে হোটেলের ট্যুর দিতে, মানে হোটেলের যে কটা রুম ক্যাটাগরি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা যখন বুকিং করবে এক্সট্রা করে ফোন কলে যেন ব্যাক করতে না হয়। আর এইটা হচ্ছে আমার চোখ কেড়ে নিয়েছে, এরকম রুম আমি দীঘায় আজও পর্যন্ত দেখিনি, ঠিক আছে? মানে আমার চোখে দেখিনি, হয়তো থাকতে পারে, বাট আমার চোখে দেখিনি। জাস্ট তোমাদেরকে আবার পুরো ভিউটা দেখাচ্ছি। দেখো এদিক দিয়ে স্টার্ট করছি, দেখো ইলেকট্রিক কেটেল রয়েছে কমপ্লিমেন্টারি যেগুলো থাকে, এদিকে মিরর আছে, বিশাল বড় রয়্যাল রুম। আর এটা কিন্তু হানিমুন কাপেলের জন্য সব থেকে বেস্ট, যেটা ওনারা বল। এবার এইটা হচ্ছে দেখো সিটিং এরিয়া, আর এই হচ্ছে মেন জায়গা। বেডরুমটা যে এত সুন্দর একটা হতে পারে, নর্মাল ডিজাইনের উপরে পুরো রয়্যাল ফিলিংস আসছে, দুর্দান্ত। আর এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দুজনের জন্য রুম, আর স্পেসিয়াস বিশাল বড়। আমি তো এখানে ক্রিকেট ফুটবল সব খেলতে পারবো। আর এদিকে দেখো একটা 42 ইঞ্চ একটা টিভি, মোটামুটি 43 ইঞ্চি হবে আই থিঙ্ক। একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখো সুন্দর ওয়ার্ড্রপ। ওয়াশরুমটা দেখাই, এই ওয়াশরুমটা দেখলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। জাস্ট দেখো ওয়াশরুমটা, মাই গুডনেস, উইথ বাথটাব। এবারে আমরা নেক্সট ক্যাটাগরি রুম দেখব। এবারে আমরা দেখবো হচ্ছে 6 বেডেড এক্সিকিউটিভ রুম, যেখানে তোমরা মিনিমাম 6 থেকে 8 জন থাকতেই পারবে। চলো দেখি। আর রুমের নাম্বার হচ্ছে 301। খোল। কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর, এই ব্লু অ্যান্ড হোয়াইটে। আর এই হচ্ছে টোটাল 6 বেড, মানে দুজন। আর এই হচ্ছে ওভারঅল রুমগুলো বেশ স্পেসিয়াস, মানে অনেক বড়। এদিকেও একটা বেশ বড় টিভি আছে, কাপবোর্ড আছে। এদিকে রয়েছে তোমার সিটিং এরিয়া, ঠিক আছে? এদিকে রয়েছে আয়না। এটা দেখি, ও নাইস, এটা গ্লাস আর কি, আমরা ভেবেছি এটা দরজা। যাই হোক, এটা লেফট হ্যান্ড সাইডে একটা ব্যালকনি আছে, ফ্রন্ট ভিউ নেই, সাইড ভিউ রয়েছে। এই হচ্ছে ওভারঅল তোমাদের থাকার স্পেস, ঠিক আছে? এখানে রয়েছে টোটাল 2টো ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম একটা, আর এই দিকে রয়েছে ওয়াশরুম আর একটা, এই যে ওয়াশরুম। ওকে, এই হচ্ছে আরেকটা রুম 306। এই দেখো ঢুকেই একটা ওয়ার্ড্রপ রয়েছে। এখানে দেখো এটা কিন্তু দুজন থাকার জায়গা। এটা হচ্ছে কি প্রিমিয়াম রুম উইথ বাথটাব। আর এই হচ্ছে ওভারঅল প্রিমিয়াম রুম, দেখো সব কিছু অ্যাভেলেবেল। এটা কিন্তু ফ্রন্ট ভিউ, এই দেখো, আর ফ্রন্ট ভিউটা দেখো কত সুন্দর। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখো। আর এই হচ্ছে বাথটাব, ঠিক আছে? তো বাথটাবের যদি মজা নিতে হয়, অবশ্যই তোমরা প্রিমিয়াম রুমে চলে এসো, থেকে যেও, দেখবে খুব সুন্দর লাগবে। আর সব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, দেখো কত সুন্দর। পাশেই আরেকটা রুম আছে 307 রুম নাম্বার। এই রুমটা কিন্তু 4 বেডেড, মানে ফ্যামিলি রুম বলতে পারো, মানে একটা বাচ্চা স্বামী স্ত্রী বা দুটো বাচ্চা স্বামী স্ত্রী এরকম। এই দেখো দুজন। আর এইদিকে দেখো ওয়ার্ক প্লেস, মিরর, আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, ঠিক আছে? এই হচ্ছে ওয়াশরুম, দেখো। অলরাইট, বেরিয়ে পড়লাম নিউ দীঘার সি বিচের উদ্দেশ্যে। ছোট করে দিচ্ছে না, কচি দাম একটু ছোট খেতে হবে। পঞ্চাশের দাম বেশ ভালো। আর এটা কিন্তু 60 টাকা নিল আমাদের। बोट होगा, चेक होगा, बनाना होगा, पैरासिल होगा, डिजिटल बम्पी बोर्ड होगा। আমরা একদম সামনে এসেছি, দেখো এখান থেকে পুরো নিউ দীঘার এত মানুষ দেখা যাচ্ছে সমুদ্রে স্নান করছে। 150 টাকা পার হেড বলছে। ও ভাই, ভিজিয়ে দিয়ে চলে গেল আমাদের। মানুষই এনজয় করছে, দেখো। কালকে স্নান করবি তো? একদম কি অবস্থা! ওকে বন্ধুরা, এখন সময় 4:49। আমরা পুরো নিউ দীঘা সি বিচ ঘুরে এসে ফ্রেশ হয়ে আসলাম এখন রেস্টুরেন্টে, মানে ইন হাউস রেস্টুরেন্ট আমাদের হোটেলের। তোমরা এখানে সুযোগ সুবিধা পেয়ে যাবে। যদিও আমরা প্যাকেজে আছি, তাই প্যাকেজের ব্যাপারে খেতে তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দেবো যে আমাদের কত টাকা লাগছে পার হেড। এটা হচ্ছে 6 জনের, ওটা হচ্ছে 6 জনের, ওটাও 6 জন, এদিকে 4 জন, এদিকে 4 জন। আর এই সাইডে যেটা দেখছো এটা হচ্ছে বুফে সিস্টেম, যেটা সকালবেলা মানে যখন আর কি সকাল মর্নিং ব্রেকফাস্ট হয় তখন আর কি ওগুলো লাগে। আর খুব সুন্দরভাবে দেখো লাইট ডেকোরেশন করা আছে। তো কি আছে তোমাদের একবার চটপট দেখিনি, ঠিক আছে? এখানে আছে আলু পোস্ত, ওয়ান অফ দ্য ফেভারিট খাবার আমার বলতে।
তারপরে আছে আমাদের ডাল, যেটা সামনেই দেখতে পাচ্ছ, এটা রয়্যাল টাইপের দিয়েছে, এটাকে পুরো বালতি ধরে দিয়ে দিয়েছে। এখানে আছে চিকেন, যেটা তোমরা দুটো পাবে না, একটাই পাবে, নয় চিকেন পাবে নয় মাছ পাবে, তো আমরা দুটো আলাদা আলাদা নিয়েছি দুজনের জন্য। তারপর 4 পিস এতে আছে, একটা প্লেটে 4 পিস থাকে। এবার আসছি মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, ঠিক আছে? তোমরা এটা ছাড়াও কিন্তু অন্য মাছও তোমরা পাবে যদি অ্যাভেলেবিলিটি থাকে। এই দাদা ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে খায় না না পোস্তর মানটা অনেক বেশি আছে, গাঢ় ভাব। এখানে এবারে নেব আমরা মাছের কালিয়া, মানে 2 পিস মাছ আছে আজকে, একটা পেটি যেটা আমি খাই না, ওর পাতে দিয়ে দিলাম। আমার ফেভারিট। আর আরেকটা আছে গাদার মাছ, অল্প একটুখানি, জাস্ট এইটুকুনি একটু গ্রেভি টেস্ট করব, কারণ আমি খুব একটা ঝাল মশলা খাই না। এই হচ্ছে মাছ। মাছটা কেমন? পুরো ফ্রেশ একদম, মানে খেতে টাটকা কেমন? মাছ, খুব সুন্দর বানিয়েছেও, খুব টেস্টি। হ্যাঁ, ওই জন্যই বলেছি কালিয়াটা দিতে, একটু টেস্ট করে দেখবো। তো এই হচ্ছে মাছ, চলো। দুপুরের খাবারটা বাঙালিরা না মারাত্মক, যেখানে যাই না কেন, চাইনিজ, মুঘল আর যাই চলে আসুক, যত ভালো খাবারই আসুক, মাছ ভাতের মতো না কোনো খাবার হয় না। এবার হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল ডিশ আমাদের দুপুরের, চিকেন চিকেন পিস দিয়ে দিই, আমি 1 পিস নিয়ে নিই, আর একটু অল্প গ্রেভি। মাংসটা বেশ সফট আছে। ওর পাতেও লেগ পিস, আমার পাতেও লেগ পিস এসছে, আরও একটা লেগ পিস আছে, না থাইয়ের পিস আর কি, এগুলো মানে লেগের দিকেই, বেশ ভালো। খাওয়া দাওয়া শেষ করে একটু বেরিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম। এই হোটেলের কিন্তু একটা সুইমিং পুলও আছে। এই হচ্ছে দেখো সুইমিং পুল, অন্ধকার হয়ে গেছে প্রায়, আর এখানে এখন লাইট জ্বলেছে। এখানে বাচ্চাদের বলতে পারো, এই যে কুচি বাচ্চা এরকম টাইপের। মানে এটা যদি ঠান্ডাকাল না হয় গরমকাল হতো তাহলে আমি এখনই নেমে যেতাম। তো আমরা ভেবেছিলাম হয়তো বিকালে নেমে যাব, তো কোথাও তো স্নান করা হয়নি, ভেবেছিলাম সুইমিং পুলে নামবো, বাট এখন জলে পা দিয়ে দেখলাম যে বিশাল ঠান্ডা, ঠিক আছে? রাত এখন 9টা বাজে, কখন ধরে বলছি চল চল চল, প্রথমে তো বললো শরীর খারাপ লাগছে, উঠতে পারছি না, মাথা ব্যথা করছে, শরীর ছেড়ে দিয়েছে, হালকা হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, হতে পারে, কারণ আমারও হচ্ছে সেরকম ব্যাপার, 2 দিন ধরে ঠিকমতো ঘুমানো নেই। কালকেও 4টে 3:30টার সময় উঠেছি, 1টা 1:30টার সময় শুয়ে। তো দেখো এখনও জোর করে করে উঠিয়ে এখন এই দাও সেই দাও, মেকআপ করো সেই করো, দেখো সেজে গুজেছে এখন, মানে একটু মনে হয় এনার্জিটা ব্যাক করেছে। দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের তো এই সন্ধ্যেবেলা দেখো এইরকম লাগছে, আমাদের রুমটা এত সুন্দর লাগছে পুরো লাইটের ডেকোরেশনে, ঠিক আছে? আর এইটা তোমাদেরকে দেখাই বাইরেটা, তো এই জায়গাটা 2টো চেয়ার নিয়ে বসে বেশ তোমরা কিন্তু ভালো এনজয় করতে পারবে, ড্রিঙ্কস ফ্রিঙ্কসও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর বাইরেটা এখান দিয়ে লাগছে দেখো পুরো, ওয়াও, ও বাবা, এত এনার্জি কোথা থেকে এলো? তো চল, হোটেলের নিচটাও বেশ সুন্দর লাগছে লাইট জ্বালানোর পরে, আর বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর লাগছে, পুরো টুনি লাইট দিয়ে সাজিয়েছে বাইরেটা। আর আমাদের রুমটা ঠিক আছে এই 4 মাথার উপরে, কি সুন্দর লাগছে দেখো। চলে এসছি একদম বিচের সামনে, যেখানে মার্কেট রয়েছে, দেখো কাজু বাদাম, গজা, বিস্কিট, নানা রকম মিষ্টি খাবার। জাতীয় ফুড আছে। হ্যাঁ, পেঙ্গুইন না, ওইটা নয়, পেঙ্গুইন। ও পেঙ্গুইনটা হ্যাঁ, 200 টাকা দেখি, ওই সব হেভি দেখতে তো। এই পেঙ্গুইনটার দাম বলছে 200 টাকা, কিন্তু হেভি সফট, হেভি তো। দেখি তো কম হবে না? ছোট ছোট শঙ্খ, কি আওয়াজ দেখো, ওই দেখো বাজাচ্ছে। এখানে বাচ্চারা এলে দেখো এখানে চড়ছে, দেখো রিমোট কন্ট্রোল গাড়ি, এদিকে দেখো। বাড়িতে মোটামুটি রোজই কাজু বাদাম আর একটু আলমন্ড বাদাম লাগে, সেই জন্য একটু নিয়ে নিলাম এখান থেকে। 1000 টাকা করে নিল, ওদিকে দেখো 800, 1000, 900 সবই আছে মোটামুটি। তো আমরা 1000 টাকা করে 100 গ্রাম নিলাম, পরে লাগলে আবার নিয়ে যাব। আর তুই কি নিবি? আমি বাবার জন্য সল্টেড কাজু নেব। ওইটা দিই, এইটা একটা কাজু নিলাম, বেশ ভালো কাজুটা। আর একটা কাজু নিলাম সল্টেড, যেটা ওর বাবার জন্য আর কি, তো ওটা একটু অল্পই নিলাম।
দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও, ধরো।